যার জন্য আপনারা চলে এসেছেন, এখনো রয়েছেন আমাদের সাথে সেই মেহেক আমাদের মধ্যে উপস্থিত, যাকে আপনারা প্রত্যেকদিন দেখছেন, যিনি বিনা নেমন্তণে আপনাদের বাড়িতে চলে আসে, সেই গীতা এলএলবির সুনামধন্য অভিনেত্রী মিস মেহেক আমাদের সাথে। একবার জোরদার করতালি সবাই মিলে। কেমন আছো সবাই? দেখা হচ্ছে গীতা এলএলবি, কিন্তু আমি তোমাদের কাউকে দেখতে পাচ্ছি না। সব লাইটগুলো আমার দিকে তো। হ্যাঁ, এবার দেখতে পাচ্ছি। তো এত রাত হয়ে গেছে এখানে, দেখতেই পাচ্ছি ছোট থেকে সামনেই ছোটরা সব রয়েছে, ছোট থেকে বড় সবাই এখানে রয়েছে। এই ভালোবাসার টানেই কিন্তু সকাল থেকে রাত অবধি শুটিং করে আবার তোমাদের কাছে চলে আসা। আমি বাড়ি ফিরতে ফিরতে ভোর হয়ে যাবে, তারপর আবার সকালবেলা 8টা-9টা থেকে শুটিং শুরু। তো ভাবতে পারছো কতটা ভালোবাসি তোমাদেরকে, আর তোমরাও আমাদেরকে অনেকটা ভালোবাসো, আর আরো ভালোবাসা চাই। তো দেখা হচ্ছে তো, প্রত্যেকদিন দেখছো তো, এখন একদিনও মিস করবে না। এখন কিন্তু বিশাল এপিসোড চলছে। কি হবে গীতার? আজকে দেখো নি কি দেখালো? আজকে হাত থেকে পড়ে গেছে, তাহলে তো মরে গেছে। কেউ বাঁচে হাত থেকে পড়লে? আমি জানি না কি হবে আজকে, তো সেটাই দেখলাম। আমরা সত্যি জানি না কি হয়েছে। কি কি আমি গীতার সাথে ছিলাম, কিন্তু যখন ফেলে দিয়েছে তখন তো ছিলাম না। কি হবে কিছু বুঝতে পারছি না, তার জন্য দেখতে হবে গীতা এলএলবি। আমি নিজেও সত্যি জানি না। আমি প্রত্যেকদিন যখন সিন করি শুটিংয়ে গিয়ে তখন জানতে পারি যে এটা হচ্ছে, তার আগে আমরা সত্যি কিচ্ছু মানে জানতাম তোমাদের মতোই। তো দেখো এখন কিন্তু একটা এপিসোডও মিস করলে কিন্তু অনেক কিছু মিস হয়ে যাবে আর কি। তো দেখা যাক কি হয়। হাতের তালি কোথায় একটু সবাই মিলে প্লিজ। থ্যাংক ইউ। আর কোন দিদি, দিদি একটু প্লিজ এইদিকে একটু প্লিজ। হ্যাঁ, থ্যাংক ইউ। সবাই আপনার অপেক্ষায় রয়েছে, আপনি কখন আসবেন এই আজকে দেখেছো তো নাকি? আজকে সব এখানে? হ্যাঁ, আমি তো জানি। কালকে দেখে নেবে তাহলে রিপিট টেলিকাস্ট, মিস করা যাবে না। তা কাকে বেশি ভালো লাগছে? হ্যাঁ, কাকে? জোর নেই, শুনতে পাচ্ছি না। গীতাকে? গীতা বলতে তো ভালো লাগতে হবে। আর আমাকে? আমি সামনে আছি এখন, এরকম অনেক কথা বলবে ভালো লাগার মতো। আমি বলতে চাইছি, মেয়েদের মুখ থেকে শুনতে চাইছি যে কোন ছেলেকে বেশি ভালো লাগছে। কাকে? কাকে? কৃপুকে ভালো লাগে? সব জায়গায় বলে অঙ্কিতকে ভালো লাগে, কৃপানকে ভালো লাগে না। এখন অঙ্কিত বদমাইশি করছে। কি যে করবো আমি, কাউকে বিশ্বাস করতে পারছি না। মেরে মাথা ফাটিয়ে দেবো। ও গীতা বৌদি আছে তার জন্য। আমি মারপিট করি না, শুধু ভজনের গলায় একবার আমি বটি ধরেছিলাম, দেখেছিলে তো? মানে অনেক বড় জিনিস করে ফেলেছে, গলায় বটি ধরে দিয়েছে। হ্যাঁ, ধন্যবাদ দিদি। দিদির কাছ থেকে তো অবশ্যই অনেক কিছু রিকোয়েস্ট রয়েছেন আমাদের কমেডির, যে গান ডায়লগ সব আমরা শুনতে চাই। আজকে দিদিকে পাচ্ছি যেহেতু, তো দিদিকে আমরা অনুরোধ করব। আচ্ছা, একটু গান হবে কি? হবে? হবে? দেখুন, একজন অভিনেত্রী হলে শুধু অভিনয় জানলে হয় না, তাই তো? একটা অভিনেত্রীর অনেক ট্যালেন্ট থাকে, অনেক ট্যালেন্ট থাকে, তারপরেই সে অভিনেত্রী হয়, তাই তো? তো তার কাছ থেকে একটু প্লিজ আমরা গান শুনবো, সেই গানের সুন্দর মুহূর্ত, সুন্দর গান আমরা শুনবো দিদি ভাই থেকে, মেহেকের কাছ থেকে আমরা শুনবো, প্লিজ। একটু হাতের তালি কি হবে? গান হবে? একটু হাতের তালি মেহেকের জন্য। এতক্ষণ তো গান শুনছিলে, আমার থেকেও শুনতে হবে। আমি ভাবলাম একটু গল্প করবো। অবশ্যই গল্প তো হবে, গানের পর গল্প হবে তো। হ্যাঁ, গল্প তো হবেই, অবশ্যই গল্প হবে। তার সাথে সাথে এলএলবির বেশ কিছু ডায়লগ আমরা শুনবো, তার মধ্যে দিয়ে কিছু কিছু গানও আমরা শুনবো, তাই তো? এত গান শুনছিলে তোমরা, আমি অনেকক্ষণ ধরে বসে বসে আমিও গান শুনছি এখানে। থ্যাংক ইউ। আর সত্যি কথা, আমি যে একটুখানি জানি যে একজন অভিনেত্রী যখন হয় তার মধ্যে অনেক ট্যালেন্ট থাকা দরকার হয়। শুধু অভিনয় করলেই হয় না, আপনাদের মাঝে পৌঁছানোর জন্য বেশ কিছু জিনিস লাগে। তার মধ্যে একটা হচ্ছে গান, একটা হচ্ছে আমি জানি না, আমি খুব ভালোবাসি গান গাইতে, এটুকুই। একবার দিদির জন্য জোরদার হাতের তালি হয়ে যাক সবাই মিলে প্লিজ। হাতের তালি কোথায়?
দেখি ফাটাফাটি হাতের তালি চাই। বলছে গানটা হোক তারপর তো দেবো, আগে আচ্ছা, কেন আচ্ছা, দেবো, চলো। তাই তো চলো।